bKash অ্যাপসে আমরা যদি লগইন করতে যাই অথবা আমি bKash অ্যাপসে যদি ঢুকতে যাই তাহলে আমার bKash-এ পিনটি এক্সপায়ার দেখাচ্ছে। আমি যদি ডায়াল করে bKash অ্যাপসে ঢুকতে চাই এবং এখান থেকে রিচার্জ অথবা ব্যালেন্স দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের এখানে দেখায় দিস পিন অফ দ্য কাস্টমার হ্যাজ এক্সপায়ার। এইভাবে কিন্তু আমাদের লেখাটি চলে আসছে। কথা হচ্ছে bKash-এর যদি কাস্টম পিন এক্সপায়ার হয়ে যায় তাহলে কিভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। আপনাকে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি চাইলে কিন্তু bKash অ্যাপসের মাধ্যমে লাইভ চ্যাট করে সমস্যাটি সমাধান করতে পারবেন। তো আমি এখানে লগইনের উপরে ক্লিক করবো। bKash অ্যাপসে আমি আছি, তো এখানে লগইনের উপরে ক্লিক করবো। লগইনের উপরে ক্লিক করার পর এখান থেকে প্রথম আমরা নাম্বারটি দেবো, ঠিক আছে। তো নাম্বারটি দিয়ে দিতে হবে। নিরাপত্তার স্বার্থে আমার এই নাম্বারগুলো এবং আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমি হাইড করে দেবো, ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। তো এখন আমাদের এখানে কিন্তু বলছে যে আপনার পিন সেট করার সময় শেষ, অনুগ্রহ করে কল করুন এত নাম্বার অথবা লাইভ চ্যাট করুন। তো এখানে আমাদের দুইটি অপশন আছে, একটি আছে কল দিতে বলতেছে এবং এখানে যদি ঠিক আছে দেয় তাহলে কিন্তু এটি চলে যাবে, এবং আরেকটা আছে লাইভ চ্যাট করুন। তো আমরা লাইভ চ্যাট করে অনেকে কথা বলতে পারে না অফিসে, সেই কারণে লাইভ চ্যাট করতে হবে। তো আমরা লাইভ চ্যাট করুন এখানে ক্লিক করব। এখানে আর একটু পেজ ওপেন হয়েছে এবং এখানে বলছে যে নিচে দেখুন লাইভ চ্যাট লেখা আছে এবং এখানে এই লিঙ্কে এখানে ক্লিক করতে পারি। তো লাইভ চ্যাট নিচে যে লেখা আছে আমরা এখানে লাইভ চ্যাটের উপরে ক্লিক করব। তো অনেকের এই লাইভ চ্যাট অপশনটি আসে না। যদি আপনার লাইভ চ্যাট অপশনটি না আসে তাহলে আপনি bKash অ্যাপসটি আনইনস্টল করে পুনরায় আবার ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। তো আমরা লাইভ চ্যাটের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা কিভাবে কথা বলতে চাই, বাংলা না ইংলিশে, সেটি আমরা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখান থেকে বাংলাটি সিলেক্ট করে দিচ্ছি। এখন নতুন আমরা কি কারণে এটি করতে চাচ্ছি এটি বলছে। তো কাস্টমার সার্ভিস আমরা যদি কথা বলতে চাই তাহলে কিন্তু এটি দিতে পারি, বা পিন রিসেটের অপশনে থাকলেও পিন রিসেট করতে পারি। আমরা এখান থেকে কাস্টমার সার্ভিস এখানে ক্লিক করব। এখন এখান থেকে হার উপর ক্লিক করব। এখানে আর অনেক কিছু আপনার নাম লিখতে বলছে, ঠিক আছে। এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি দেবেন। এক কথা হচ্ছে bKashটি যার নামে আছে সেই এনআইডি কার্ডে যেরকম লেখা আছে সেই নামটি আপনি এখানে লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি। নিরাপত্তার স্বার্থে আমার এইগুলো কিন্তু আমি ব্লার করে দেবো যাতে সমস্যা না হয়। আমার নাম লেখার পরে আমরা এটা পাঠিয়ে দেবো এবং মোবাইল নাম্বারটি লিখতে হবে যেটি bKash করা, যেই bKash-এ আপনি লগ ইন করতে চাচ্ছেন কিন্তু পিন এক্সপায়ার হয়ে গেছে সেই bKash নাম্বারটি এখানে দেবেন। এখন আমাদের এখান থেকে সেন্টার উপর ক্লিক করতে হবে। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের একটি কাস্টমার সার্ভিস এজেন্ট তারা আমাদের সাথে যুক্ত হবে। অনেক সময় পর তারা একটি রেসপন্স করছে এবং কে কথা বলছে সেই কথাটি বলছে। তো এখন আমাদের এখান থেকে কিছু লিখতে হবে। তো আমি লিখছি, আমি যে লেখাটি লিখছি সেটি হচ্ছে, আপনি একই লেখা লিখে কিন্তু পাঠাতে পারেন। যেমন আমি লিখছি আমার bKash পিন এক্সপায়ার হয়ে গেছে, তো আমি চাচ্ছি একটা নতুন করে পিন সেট করব। এই লেখাটি লিখে কিন্তু আমি পাঠিয়ে দিলাম তাদের। তো লাইভ চ্যাটে অনেক সময় আছে নেটওয়ার্ক সমস্যা করে এবং তাদের সার্ভারও অনেক স্লো থাকে, সে কারণে সময় লাগতে পারে। ধৈর্য সহকারে তাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করবেন। তারা বলছে এই নাম্বার কি bKash কিনা, আমি বলবো হ্যাঁ এই নাম্বারে আমার bKash আছে, এটা লিখে কিন্তু আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটাই কিন্তু তারা এখানে দিয়ে দিছে এবং বলছে এই নাম্বার কি আপনার bKash অ্যাকাউন্ট, আমি হ্যাঁ বলে দিলাম। তো আপনারা এইভাবেই বলবেন। এখানে তেমন কিছু জিজ্ঞেস করে না, কি জিজ্ঞেস করে, এবং আমি কিন্তু আপনাদেরকে লাইভ পুরো সমস্যাটি সমাধান করে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আচ্ছা, তারা আমাকে বলছে পিন রিসেট করলে সমাধান পাবেন। আপনার bKash অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স বলতে বলছে। তো আমি বলবো আমি তো bKash ব্যালেন্স বর্তমানে জানি না, কারণ আমি তো ঢুকতেই পারি না। এখানে bKash এক্সপায়ার দেখাচ্ছে, এই লেখাটি আমি লিখবো, ঠিক আছে। আমি এখন আবার এই লেখাটি লিখছি পিন এক্সপায়ার। আমি ডায়াল করে bKash ঢুকতে পারছি না, কত টাকা ব্যালেন্স আছে আমি সেটি পাচ্ছি না, বা কারণ পিন এক্সপায়ার লেখাটা আসছে। এখন তারা আবার বলছে আপনার সম্পূর্ণ জন্ম তারিখটি জানাবেন দিন মাস সাল অনুযায়ী, ঠিক আছে। আমাদের এখন এটি লিখতে হবে, এনআরডি কার্ডে যেরকম দেওয়া আছে সেভাবে লিখতে হবে। তো আমি আমার জন্ম তারিখ, দিন মাস সালটি পাঠিয়ে দিয়েছি, এটা আমি ব্লার করে দিচ্ছি। তো এখানে কিন্তু তারা আবারও একটি মেসেজ দিয়েছে, যেমন এখানে বলছে সেবাটি প্রত্যাহারের জন্য আপনার কাছে SMS এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হয়েছে, অনুগ্রহ করে সার্ভিস রিকোয়েস্টের নাম্বারটি 2 মিনিটের মধ্যে ইংরেজিতে লিখুন, ঠিক আছে। আমাকে একটি মেসেজ দিয়েছে এবং সেটি 2 মিনিটে এখানে লিখতে হবে। তো দেখি আমাদের মেসেজটা আসছে কিনা। আমি আমার মেসেজটি এখানে লিখে দিচ্ছি এবং সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাই সাকসেসফুল লেখাটি চলে আসছে। আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে কিন্তু একটি কোড আসবে। এই কোডটি শুধু 2 মিনিটের জন্য
প্রযোজ্য হবে, তারপর কিন্তু 2 মিনিটের পরে এটি এক্সপায়ার হয়ে যাবে। সুতরাং তো আমাদের 2 মিনিটের ভিতরে কিন্তু আমাদের এই নাম্বারটি এখানে দিতে হবে, কোডটি দিতে হবে, ঠিক আছে। তো এখন তারা আবার আমাকে একটি রিপ্লাই দেবে। তো আমি মেসেজটিও দেখা দিচ্ছি কি লেখা আসছে। মেসেজটি কিন্তু এভাবে লেখা চলে আসছিল যে এটি কারোর সাথে শেয়ার করবেন না, এটি শুধু লাইভ চ্যাটের স্ক্রিনে সার্ভিসে শেয়ার করতে বলছে, ঠিক আছে। তাছাড়া কোথাও এটি শেয়ার করা যাবে না। এই যে এখানে কিন্তু তারা আর অনেক কিছু বলে দিছে। এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনি মেসেজের মাধ্যমে একটি অস্থায়ী পিন নাম্বার পাবেন। অস্থায়ী বলতে আপনার 72 ঘন্টার ভিতরে এটি আবার রিসেট করতে হবে। সেটি কিভাবে করবেন সেটা আমি দেখাই দেবো। যেমন কি পিন সেট করা যাবে না বা কি পিন সেট করা যাবে, শুরু অথবা 0 দিয়ে শুরু, অথবা শুধু যদি একই নাম্বারগুলো দিয়ে দেন এরকম, বা 1 2 3 4 5 এভাবে দিলে কিন্তু আপনি পিনটি সেট করতে পারবেন না। তো এখন আমাকে নতুন সেট পিন করতে কি করতে হবে, অ্যাপসে লগইন রেজিস্ট্রেশন বাটনে ট্যাপ করে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিন এবং ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফিকেশন করুন। এবার মেসেজে পাওয়া অস্থায়ী ভেরিফিকেশন পিনটি দিতে বলছে। এবার তারপরে কনফার্ম করলে পিন সেট করে যাবে। এরপর নতুন পিন পরপর 2 বার দিয়ে কনফার্ম করলেই পিন সেট করা যাবে। এছাড়া ডায়াল করে কিভাবে আপনি পিনটি রিসেট করতে পারেন, এছাড়া ডায়াল করে আপনি পারবেন *247# ডায়াল করে অ্যাপে মাই বিকাশ মেনুতে গিয়ে আবার অ্যাপে ওল্ড পিন অপশনে আপনার মেসেজে যে পিনটি দিয়েছে সেই পিনটি আপনাকে দিতে হবে। পরবর্তীতে আপনি সংখ্যাটি করতে পারবেন, মানে পিনটি আপনি চেঞ্জ করতে পারবেন। আমি কি আরও কোনো তথ্য দিতে পারি? আমার আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে। তো আমরা এখন মেসেজে যে আসছে সেই পিনটি দেখব এবং ডায়াল করে কিন্তু আমরা এখন পিনটি সমাধান করতে পারবো। ওই যে দেখুন আমার কিন্তু বিকাশ থেকে আবার একটি মেসেজ আসছে, এটা হচ্ছে আমার অস্থায়ী পিন, এটা স্থায়ী পিন না, এটা আমরা পরিবর্তন করব। কিভাবে করব আবার সেটি দেখা দিচ্ছি। তো আমরা এখন আবার ডায়াল করব *247# দিয়ে ডায়াল করে দেব। এখন মাই বিকাশ এখানে অন দিতে হবে, আবার সেন্টারে ক্লিক করব। এখন চেঞ্জ পিন এখানে আবার অন দিতে হবে, আবার সেন্টারে ক্লিক করতে হবে। এখানে আমাদের যে ওল্ড পিনটি আছে সেটি দিতে হবে, যে পিনটি আমাদের এইমাত্র বিকাশ অ্যাপস থেকে আমরা লাইভ চ্যাট করে পেয়েছি, সেই বিকাশ সেই পিনটি এখানে দিয়ে দিতে হবে এবং সেন্টারে ক্লিক করতে হবে। তো এটা দেওয়ার পরে আমরা সেন্টারে ক্লিক করব। এখন আমাদের নতুন একটি পিন কোড দিতে বলছে, তো আমরা যে পিন কোডটি দেবো সেটি এখানে দিব। এটা পর সেন্টারে ক্লিক করলে কিন্তু আবার নতুন করে আবারও এই পিন কোডটি দিতে বলবে 2 বার কনফার্ম করার জন্য। তো আমি আমার পিন কোডটি দিয়ে দিচ্ছি হাইড করে। তো 2 বার দেওয়ার পর পিন কোডটি এখন আমরা আবার সেন্টারে ক্লিক করব। আমাদের পিন কিন্তু চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা ডায়াল করে ঢুকতে চাই তাহলে দেখবো আর এক্সপায়ার কিন্তু লেখাটি চলে গেছে এবং আমাদের নতুন এই যে দেখুন এখন কিন্তু আমরা সব কিছু দেখতে পারবো। যেমন আমি যদি ব্যালেন্সটি দেখতে চাই এবং চেক ব্যালেন্স দেখুন এখানে কিন্তু এক্সপায়ারটি চলে গেছে। ভিডিওটি এই পর্যন্তই। এখন পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক করবেন। কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যে আমার ব্যালেন্সটি কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।